পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৩০। কাজিন বিয়ে করলে অনেকগুলো সুবিধা থাকে, তার মধ্যে একটা এই যে বউকে যেহেতু তুমি ছোট থেকে দেখে আসছো, তাই বউয়ের রগে রগে তোমার চেনা। বধূ যে তাহার হিংসাত্মক মনোভাব পোষণ করেই তাহার নিজস্ব মেয়েলি অলঙ্কারটি বস্ত্রে স্থাপন করিয়াছে, এটুকু বুঝবার মতো জ্ঞান পার্বণ নামক কিশোরের আছে। পৌষ শুধু নিজের ক্লোকলিপ পার্বণের শার্টে আটকেই ক্ষান্ত হয়নি, বারবার সাবধান করেও দিয়েছে, যাই হোক এই ক্লিপ জানি না খোলা হয়। পার্বণের একমাত্র আদরের বউটা কিছু বলেছে আর পার্বণ তা মানবে না, এও আবার হয় নাকি? হুম, একদমই না। এই যে পুরো কলেজ এদিক সেদিক ঘুরে কাজ করছে, একবারের জন্য পৌষের ক্লিপ শার্ট থেকে খুলেনি। কেউ কেউ মিটিমিটি হেসেছে তো কেউ টিপ্পনি কেটেছে। পার্বণের অবশ্য এসব গায়ে লাগেনি, সে দিব্যি কলেজ ঘুরেছে সে অবস্থাতেই। এখন এই এতক্ষণ পর ফ্রি হয়ে বসেছে, একটা গাছের ছায়ায় বসে আছে সে আর পৌষ। পৌষের কোলের উপর সিঙ্গারার পলিথিন, একটা নিজে খাচ্ছে আর একটা পার্বণকে খাইয়ে দিচ্ছে। পার্বণও লক্ষ্মী ছেলের মতো বইয়ের হাতে খাচ্ছে আর ফোন টিপছে। পার্বণের বড় চুলগুলো কপালে লেপ্টে আছে, শার্ট ঘামে শরীরের সাথে গায়ের সাথে সেটে আছে। পৌষও ঘেমে গেছে, ঘামের বিন্দু বিন্দু কণা আবার নাকের ডগায় চিকচিক করছে। সিঙ্গারা খাওয়া শেষ, তবুও বসে আছে, চোখ বুজে দুই হাত পেছনে ঠেলে বসে আছে পৌষ। তখনই শুনতে পেল পার্বণের ফিসেল স্বরের বাণী, মেয়েদের নাক ঘামালে নাকি তাদের স্বামী তাদের বেশি আদর করে। ফট করে চোখ খুলে পাশে ফিরতেই দেখলো পার্বণ ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে কথাটা বলছে, চোখে তার খেলা করছে দুষ্টুমি। ভ্রু কুচকে গেল পৌষের, ও শুধালো, তোকে এসব আজগুবি কথাবার্তা কে বলেছে? মুরব্বীরা বলেছে, তাছাড়া কথা কিন্তু ঠিক, তুই কি বলিস? কুচকানো ভ্রু আরও একটু কুচকে গেল, প্রশ্ন করল পৌষ, কিভাবে ঠিক? নিজের দিকে তাকা, ভালোবাসার ঠেলায় বাপ হয়ে গেছি, তাহলে বোঝ কি পরিমাণ ভালোটাই না তোকে বেসেছি। পৌষের কুচকানো ভ্রু শিথিল হলো, কপলদয় লালিমায় ছেয়ে গেল, লজ্জামাখা কণ্ঠে বলল, অসভ্য একটা। গা দুলিয়ে হেসে উঠল পার্বণ, তারপর হাসতে হাসতেই নিম্ন ওষ্ঠ কামড়ে ধরল সে। পৌষের দিকে তাকিয়ে একটা চোখ মারে, আরেকটু এগিয়ে পৌষের গায়ের সাথে গা বাজিয়ে বসে। পৌষের কানের কাছে মুখ নিয়ে খালি গলায় গেয়ে ওঠে গানের কয়েকটা লাইন, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না, পাশে বসো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। উফ, তুই গেলে জানা রে, আমাকে কেন টানছিস? বসন্তের বিরক্তমাখা গলা শুনেও বিশেষ পাত্তা দিল না হেমন্ত, উল্টে থ্রেট দিল, তুই আমার সাথে যাবি কিনা বল। যাব না। বেশ, তবে আমি মাকে বলছি তার ছেলে আকাম কুকাম করে বেড়ায়। মূল ঘটনা হয়েছে বনচাপা তো অসুস্থ, এখন ওকে দেখতে হেমন্ত যাবে। তবে হেমন্ত একলা গেলে কেমন দেখায় না, তাই বসন্তকে সঙ্গে নিয়ে যাবে বলে ঠিক করে। এদিকে বসন্ত যাবে না জানাই তার বক্তব্য, তুই যাবি যা না, আমাকে মাঝখানে টানছিস কেন? আশ্চর্য, বার্গারের লেটুস পাতা হওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই বসন্তের নেই। হেমন্তের থ্রেড শুনে চোখ ছোট ছোট করে তাকায় বসন্ত, তারপর তাকে শুদ্ধে দিয়ে বলে, আকাম কুকাম না, ওটাকে রিলেশন বলে। বড় ভাইয়ের মুখে মুখে কথা বলিস, আবার দিব কানের নিচে একটা, এক থাপ্পড়ে কোমায় চলে যাবি। এটা কে কি তোর ইন্ডিয়ার সিরিয়াল মনে হয়? থাপ্পড় খেয়ে কেউ কোনো দিন কোমায় যায় শুনেছিস? কেউ শোনেনি, তোকে পাঠিয়ে আমি সর্বপ্রথম দৃষ্টান্ত স্থাপন করব। আর বড় ভাইয়ের ওপর কথা বলতে নিষেধ করলাম না তোকে? এহ, আইসে আমার বড় ভাই, এত বড় ভাই মারাইস না তো। ভুলে ডাক্তার শালাই তোর মাথাটা আগে বের করেছে, কিন্তু দুইজনের বডি তো একসাথেই বের করেছে। শোন, মাথা বের করুক আর পাছা বের করুক, করেছে তো। ওই হালার পুত্রে পাইলে আমি ওর জিঙ্গালালা কইরা দিতাম। অগত্যা হেমন্তের থ্রেট আর মায়ের সেদিনকার টয়লেটের ঝাড়ু দিয়ে পিটানোর কথা মনে করে শেষমেশ বসন্ত ভাইয়ের সাথে যাওয়ার জন্য রাজি হয়। কি আর করার, বসন্তের কপালটাই তো ফুটা কপাল। বসন্ত রাজি হতেই হেমন্ত ওকে বগল দাবা করে রওনা দেয় বনচাপাদের বাড়ির দিকে। কতক্ষণ হয়েছে সে বনচাপাকে দেখেনি, অথচ সকালেও ঘুম থেকে উঠে নিজের বেলকনি দিয়ে বনচাপাকে দেখা হেমন্তের হয়ে গেছে। তখন পার্বণের গান শুনেই বেচারি পোষ হাঁসফাঁস করতে করতে উঠে যায়। ও উঠে গেলে আরেক দফা হাসে পার্বণ। এখন আপাতত কেউ নেই, তাছাড়া পোষকে নিয়ে
পার্বণ কলেজে শান্ত আর নিরিবিলি পাশেই এসে বসেছিল। এসবই ভাবছিল পার্বণ। ঠিক সে সময় সেখানে এসে উপস্থিত হয় একটা মেয়ে। লাজুক লাজুক চোখে তাকায় পার্বণের দিকে, আবেগী হয়ে মিষ্টি মধুর গলায় যেই না ভালোবাসার কথাটি বলতে যাবে, অমনি পার্বণ কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, মির্গির ব্যারামে ধরছে নাকি, কিরমিতে পেটের মধ্যে খোঁচা মারছে কোনটা? যদি তুমি একঝাঁক কল্পনা জল্পনা করে তোমার ক্রাশকে প্রপোজ করতে গেলে এবং সে তোমাকে যদি মির্গি রোগী বলে তখন কেমন লাগে? মির্গি রোগীও ঠিক আছে তাই বলে শেষে কিনা কিরমি, ইয়াক, ছি। মেয়েটা কাঁদো কাঁদো স্বরে প্রতিবাদ করে উঠল, জানালো, ইয়াক পার্বণ, আমি তোমাকে ভালোবাসি এটা বলতে এসেছি, আর তুমি, ইয়া আল্লাহ, ছি। পার্বণের কথা শুনেছে কিনা কে জানে, তবে মেয়েটার পার্বণকে ভালোবাসার কথাটা বলতে ঠিকই শুনে ফেলে পোষ। মেয়েদের কান বলে কথা, নিজের জামাই বা বইয়াকে যদি এসব প্রেম পীড়িতের কথা বলে কেউ, সেটা 60 মাইল দূর থেকেও কান খাড়া করে ঠিক শুনে ফেলবে। পৌষের রাগে লাল হয়ে যাওয়া চোখ মুখ দেখে হাসি আসলো পার্বণের। পৌষ জেলাস পারসন, ওর জেলাসি ব্যাপক, নিজের জিনিসের প্রতি তো আরও বেশি। এগুলো জানা আছে পার্বণের। ওর নিজের মাথার পেছনের চুলকে সুন্দরভাবে মেয়েটিকে রিজেক্ট করে দিল। দুঃখিত, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। বহু আগে থেকে এই পার্বণ আরেকজনের নামে বুক। এই যে আমার শার্ট, এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন, সেটা সেই হিংসুটে মেয়েটির, যে এখন ঠিক আপনার পিছে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে আছে আর ফুঁসছে। পার্বণের বলা কথাগুলো পোষের জ্বলে যাওয়া বুকে এক পশলা বর্ষণের কাজ করলো। তবে রাগ পুরোপুরি গেল না, হিংসুটে মনোভাবটা রয়ে গেল। মেয়েটি পার্বণের কথা অনুযায়ী পিছনে ফিরল। তাকে পিছে ফিরতে দেখেই দুধাপ পা ফেলে পার্বণ আর মেয়েটির সামনে আসে পোষ। এখানে কেউ নেই। কলেজের এই পাশটা নীরব, মানুষের আনাগোনা কম থাকে, যা বর্তমানে শূন্যের কোঠায়। পার্বণকে কিছু বলতে না দিয়ে পোষ হুট করে ওর গালে একটা চুমু এঁকে দিল। এক চোখ খুলে সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে চোখ টিপ মারল, অর্থাৎ মেয়েটিকে বোঝালো যে এটার বুকিং অনেক আগে হয়ে গেছে, তুই দূরে গিয়ে মুড়ি খা। পার্বণকে উদ্দেশ্য করে বলে, দাঁড়া তোকে সিল মেরে দেই। এই বলেই আলতো একটা কামড় বসায় পোষ। পার্বণ বেচারার মুখটা দেখার মতো হয়েছে। ওর চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। অবাগতার রেশ ওর চেহারায় স্পষ্ট ফুটে ওঠে। যে ছেলেটা সবাইকে শকে ফেলে, আর সেই বড়সড় একটা শখ পেয়ে বসে আছে। মিনিট খানেকের মতো এভাবেই থম মেরে দাঁড়িয়ে থেকে অস্ফুটে আওড়ালো, এটা কি সত্যি নাকি স্বপ্ন? পরপরই পার্বণের ঠোঁটের আগায় দেখা মিলল এক টুকরো সন্তুষ্টি মিশ্রিত হাসির। পোষের কানের নিকট মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, দ্যাটস লাইক মাই উইম্যান, একেবারে জেলাস কিটেন। উফ সরি, জেলাস বি। পার্বণের জেলাস কুইন বি। বসন্তের বর্তমানে নিজের ভাইয়ের ওপর এত পরিমাণ রাগ লাগছে, কি যে বলবে। মন চাচ্ছে চুল টেনে ছিঁড়ে ফেলতে। অবশ্যই হেমন্তের। নিজের চুল টেনে ছিঁড়লে তার আম্রপালির কি হবে? না বাবা না। হেমন্ত তো তাকে এক প্রকার জোর খাটিয়ে নিয়ে এসেছিল বঞ্চাপাদের বাড়ি। তুই তোর জানগিলা কলিজা ফুসফুসরে দেখতে আসবি, বেশ ভালো কথা। তুই কেন আমারে ফাঁসাবি? কেন? দরজা খুলে বকুল যখন জিজ্ঞেস করে তারা এ সময় এখানে কি করছে, হুট করে হেমন্ত উত্তর দেয়, আন্টি বসন্ত আসার জন্য পাগল হয়ে গিয়েছিল তাই আসলাম। কথাটা বসন্তের মাথায় প্রসেস করতেও 2 মিনিট লাগছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হেমন্ত ওর পাতিলে থাকা মান ইজ্জত কারাইয়া মাছরাইয়া রোস্ট করে দিছে। তারপর কি হইল, বনচাপার ঘরে সে ঢুকেই বসন্তের মুখের ওপর দরজা লাগিয়ে দিয়ে বলে কিনা, দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দে। আশ্চর্য, বসন্ত কি দারোয়ান নাকি? আর বান্দা সেই যে ঢুকেছে, কি যে এমন কথা বলে আল্লাহ মাবুদ জানে। বেরি হয় না। আজ বাড়িতে আন্টি থাকায় রক্ষে, সেও আবার বসন্তরা আসতে বাহিরে গেছে কাজে। বকুল বেশি একটা চিন্তা করলো না হেমন্তদের নিয়ে। ছোট পোলাপাইন, বনচাপার তো ছোট ভাইয়ের মতো এরা দুটোই। এত চিন্তা করার আর তাই কিছু নেই। যদি বড় কেউ আসতো কিংবা বনচাপার বয়সী, তাহলে হয়তো বা বকুল চিন্তা করতো, থেকে যেত। সেরকম তো কিছুই না। মানে বকুল হেমন্তদের গোনাই ধরেনি, কিন্তু বেচারি তো আর জানে না বাকিদের থেকে এদের কাছে মেয়ের বিপদ বেশি। এরা যে ছোট প্যাকেট বড় ধামাকা সেটা তো বোঝেনি। উনি যদি জানতেন যে সে যাকে বনচাপার ছোট ভাই বলে গোনাতেও ধরছে না, সেই হেমন্ত তলে তলে উড়োজাহাজ চালাচ্ছে, তার মেয়ের পিছে চিপকে আছে, প্রেম করতে চাইছে, এমনকি বিয়ে পর্যন্ত চলে গেছে। রোজার ঈদ গিয়ে কোরবানির ঈদ চলে এসেছে, এবার তো হ্যাঁ বলে দাও।
আমার কি এবারেও কাপড় ডিবি দেওয়া হবে না? অসহায় হয়ে বলা হেমন্তের কথা শুনে বনচাপা কি রিয়াকশন দিবে সেটাই ভুলে গেছে। বড় বড় চোখ করে তাকিয়ে রইল হেমন্ত নামক এই ছেলের দিকে। মানুষ রোগী দেখতে আসে ফল নিয়ে, এটা সেটা নিয়ে হালচাল জিজ্ঞেস করে, কিন্তু এই বেটা তো সোজা ঈদে কাপড় ডিবি দিতে পারবে না বলে সেই কথা নিয়ে চলে এসেছে। অধিক উত্তেজনায় উত্তেজিত হয়ে বনচাপা বলে বসেছে আরেক ভুলভাল কথা। শুধু এই ঈদ কেন, সামনের বারের ঈদেও? আমার উত্তর হ্যাঁ থেকে না হবে না। কাপড় ডিবি দিতে চাইলে কত ট্রিক্স আছে সেগুলো অ্যাপ্লাই করো। কথাটা বলেই জিভ কাটল বনচাপা। বুঝতে পারলো কত বড় বোকামি করেছে। না এর জায়গায় হ্যাঁ এবং হ্যাঁ এর জায়গায় না বলে দিয়েছে সে।